তখন আমরা কল্পনাও করতে পারিনি। কথা বলুন ঠিক? আসুন, নবীজি বলছেন উনি যিনি বাইরে দাঁড়িয়ে আছে ওনাকে ঢুকিয়ে জান্নাতের সুসংবাদ দাও। হযরত আবু মুসা বলেন আমি দৌড়ে গেলাম, দরজা খুলে দেখলাম বাইরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, হুজুর এই মাত্র নবীজি আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন, আসুন নবীজির পাশে আপনাকে বসাই দিই। নবীজির ডান পাশে ওনাকে বসাই দিলেন। কিছুক্ষণ পর আরেকজন কে যেন আসছে, হুজুর আরেকজন আসছে, ঢুকাবো? নবীজি একই কথা বললেন, হ্যাঁ ঢুকাও, ঢুকাইয়া জান্নাতের শুভ সংবাদ দাও। উনি দৌড়ে গিয়ে দেখলেন উনি ফারুক আজম, ওনাকে জড়িয়ে ধরে জান্নাতের শুভ সংবাদটা দিয়ে নবীজির বাম পাশে বসাই দিলেন। হাদিসটা একটু লক্ষ্য করুন। আমার কিছুক্ষণ পরে কে যেন আঘাত করছে, ঢুকতে চায়। হুজুর বাইরে আরেকজন আসছে, ঢুকাবো? ফাসাকাতা হামি হাতান। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ নীরবতা পালন করে বলেন, হ্যাঁ যিনি বাইরে দাঁড়িয়ে আছে আমি ওনাকে দেখি, শুধু তাই না আমি দেখতে পাচ্ছি ওনার জীবনে বিশাল এক বিপদ আসতেছে। উনি যদি বিপদে অটল থাকতে পারে ওনাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। নবীজি কি বলছেন? বাইরে যিনি দাঁড়িয়ে আছেন ওনার জীবনে বিশাল একটা কি বলে, ইফতাহলাহুল বাব ওয়া আদখিলহু ফাবাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া মা তুসিবহু। বিশাল এক বিপদ আসছে ওনার জীবনে, উনি যদি বিপদে অটল থাকতে পারে ওনাকেও জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। যেটা আবু মুসা বলেন, ভেবে ইনি কোন মানুষ যার জীবনে বিশাল এক বিপদ আসতে যাচ্ছে? উনি বলেন আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি হযরত ওসমান সুন্নুরাইন। এবার বলেন হযরত ওসমান সুন্নুরাইনের জীবনে বিশাল এক বিপদ আসছে কিনা? আপনারা জানেন না? এই বিপদটা কখন আসছে? নবীজির ইন্তেকালের প্রায় 26 বছর পর। দেখেন, নবীজির ইন্তেকালের প্রায় 26 বছর পর বিপদ আসবে, আর নবীজি কখন বলে দিচ্ছেন? নবীজি কিসের সংবাদ দেয়? যেগুলো এখনো ঘটে, ঘটবে, কিন্তু ঘটবে অনেক বছর পর। কিন্তু নবীজি অনেক বছর আগে সংবাদটা দিচ্ছেন। নবীজি সেইভাবে সেই ধরনের সাংবাদিক, নবীজির সাংবাদিকতার সাথে দুনিয়ার সাংবাদিকার কোনো মিল নাই। উনি দৌড়ে গিয়ে উসমানের জন্য যে বিপদে উনি শহীদ হয়েছেন, 40 দিন ওনাকে ঘেরাও করে রেখেছিল, অথচ উনি খলিফা, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। 40 দিন পর ওনার ঘরের ছাদের উপর দিয়ে ঢুকে ওনাকে, উনি তখন কোরআন শরীফ ওই প্রথম পারার লাস্ট পৃষ্ঠাটা পড়তেছিলেন, ওই জায়গায় কোরআন শরীফ পড়ার পর ওনার শরীরে রক্ত পড়েছে, ওনাকে শহীদ করা হয়েছিল। তাহলে কত বড় বিপদ! এই শহীদের মাধ্যমে উনি জান্নাতে পৌঁছে গেছে। হযরত সাঈদ ইবনে মুসাইব বলে, আবু মুসা শরীফ দুইজনকে নবীজির দুই পাশে বসালেন, ঠিক হযরত উসমান জুন্নুরাইনকে পাশে বসাবার কোনো জায়গা নেই, অনেক দূরে বসাইলেন। হযরত সাঈদ ইবনে মুসাইব বিখ্যাত তাবিঈ বলে, আমি বুঝে গেছি ওই ঘটনাকে কেন্দ্র করে নবীজি দুইজনকে যেভাবে ওই জায়গায় রেখেছেন, ঠিক ইন্তেকালের পরে একজনকে ডানে একজন বামে রেখেছেন, আরেকজনকে দূরে রেখেছেন। হযরত উসমান সুন্নুরাইনও নবীজির রওজা শরীফ থেকে দূরে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলতে চাই? নবীজি কিসের সংবাদ দিলেন? একটু জোরে বলেন।
এখনো ঘটে। এরা তো জানোয়ার থেকে খারাপ। মিশকাত বাবুল মুআজাজাতে একটা হাদিস আসছে, হাদিসটা বুখারীতে ইজমালি সংকেতে আছে, দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকী নোট করেছেন, শারহুস সুন্নাত ইমাম বাগাবী নোট করেছেন। সেটা কি? নবীজির হীন হায়াত ছিল, জীবন দশায় এক ইহুদি ছাগল চড়াচ্ছে। কি চড়ায়? অনেকগুলো ছাগল, পালে পালে ছাগল। সে ছাগল চড়াতে চড়াতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে বড় একটা বাঘ ছাগলের পালে লাফ দিয়ে বাঘ ছাগল একটা মুখে নিয়ে ফেললো। বাকি ছাগল যখন মেয়ে মেয়ে করে দৌড়া শুরু করলো, এর আকার ঘুম থেকে জেগে উঠে দেখে বাঘের মুখে কি? ছাগল। তার কাছে বাঘ পোড়াইবার অস্ত্র ছিল, সে অস্ত্র নিয়ে এমন ভাবে দিল দৌড়ানি, বাঘ নিচের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ে উঠে গেছে। সুন্দর বসে বসে আরবি ভাষায় বলছে ইয়াল খানাম। কাকে বলছে? ওই রাখালকে বাঘে বলতেছে আরবি ভাষায়, এই রাখাল ছাগলের, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা রাযাকানি। আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছে আর তুমি আমার রিজিকটা কেড়ে নিলে। আচ্ছা, আজকে তুমি ছাগলের রাখাল হিসেবে আছো, তোমাদের ঈদের দিনটা তুমি থাকবা না, সেদিন আমি বাঘেই রাখাল থাকবো, ওই দিনের অবস্থা কি হবে? কে বলতেছে? এই বান্দা বাঘের কথা শুনে বলছে কি, মা রাআইতু আজাবা মিন হাযাল ইয়াওম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন দেখি নাই। আর দেবিয়াতা কাল্লাম, বাঘ কেমনে কথা বলে? বাঘ এটা শুনে বললেন, এই রাখাল, আমি কথা বলি তোমার কাছে আশ্চর্য লাগে, শোনো শোনো, ও আজাবু মিন্নি রাজুলুন, আমি যে কথা বলছি এর চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছেন। একটু বলেন তো কথাটা কে বলতেছে? একটু তুলে বলেন। বাঘে বলতেছে আজাবু মিন্নি রাজুলুন, আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছে। কোন জায়গায়? বলে ফিন নাখলা, যার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, দুই দিকে পাহাড়। জায়গার নাম বলে নাই, স্ট্রাকচার বয়ান দিয়েছে। চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে কি? ওই জায়গায় মানুষটা আছেন। তো উনি আশ্চর্য কেন? বাঘে বলে ইউখবিরুকুম, উনি তোমাদেরকে খবর দেন। কিসের খবর? বিমা মাজা, অতীতে যা ঘটেছে এগুলার। শুধু তাই না, ওমা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে উনি ওখানে বসে বসে খবর দিচ্ছেন। উনি আমার চেয়ে বড় আশ্চর্য। দেখেন কি বলেছেন? এগুলো হয়তো প্রশ্ন হতে পারে, বাঘের নবীর সামনে কি বলেছে? বাঘে বলেছে উনি এমন মানুষ যিনি তোমাদেরকে খবর দিচ্ছে অতীতে যা ঘটেছিল এগুলো তো দেই, এখনো যা ঘটে নাই, কিয়ামত পর্যন্ত কি ঘটবে ঘটার আগে বয়ান দিচ্ছেন। তো ঘটনা ঘটার আগে বয়ান দেওয়া এটা কি সাধারণ? আজকে ফেলাবার থেকে একটা দিছে লাভ, গাড়ি একটা কোথায়? 75 লাখ টাকার গাড়ি একটা লাভ দিছে, অনেক বন্ধার উপর পড়েছে। কেউ কি জানবে যে এখানে একটা গাড়ি লাভ দিবে এত ঘন্টা পর? এই সংবাদ কেউ দিতে পারবে না, কিন্তু নবীজি দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা।
আচ্ছা বাকি বলছে ওই